শিক্ষিত তরুণ তরুণীদের চাকরির অভাব ও সামাজিক চাপ আমাদের করণীয় আজকের আলোচনার বিষয়টি আমাদের সমাজের এক নীরব অথচ গভীর সংকট। পড়াশোনার আগ্রহ বাড়ছে কিন্তু চাকরির সুযোগ নেই, আর এর ফলে দেরিতে বিয়ে, মানসিক চাপ আর অসংখ্য সামাজিক সমস্যা আমাদের মাঝে মাথাচাড়া দিচ্ছে। বিশেষ করে মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় মেয়েদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষার শেষ কোথায়? একটা ভালো চাকরি না পেলে শিক্ষার ফলটা আসলে কোথায় দাঁড়ায়? এর পিছনের কিছু কারণ আমার সীমিত জ্ঞানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সমস্যাটা শুধু একজনের না, পুরো সমাজের। সরকারি চাকরি সীমিত, বেসরকারি চাকরিতে বেতন কম, কাজের পরিবেশ মেয়েদের জন্য অনেক ক্ষেত্রে নিরাপদ নয়। আবার চাকরি পেলেও সেখানে কেরিয়ার গ্রোথ বা সামাজিক সম্মান ঠিক মতো মেলে না। আমাদের অনেকেরই শুধু সার্টিফিকেট আছে, কিন্তু বাস্তব জীবনে যে স্কিল দরকার, যেমন কমিউনিকেশন, আইটি, ভাষা জ্ঞান, আত্ম উন্নয়ন, তা অর্জন করছি না। একজন মেয়ে যদি শিক্ষিত হয় আর চাকরি না পায়, তবে পরিবার ও সমাজ থেকে বারবার একটি প্রশ্ন আসে, চাকরি নেই, তাহলে এখন বিয়েটা করো। অন্যদিকে যদি ছেলেটা চাকরি না পায়, তার উপরেও বিয়ের চাপ কমে না, বরং অপমান ও আত্মসম্মানের প্রশ্ন সামনে আসে। চাকরি না থাকলে পরিবারগুলো মেয়ের ভালো বিয়ের জন্য চিন্তিত থাকে। বছর গড়ালেই কথা ওঠে, বয়স তো বাড়ছে, আর কত সময় পড়াশোনা করবে। অন্যদিকে ছেলেরাও চাকরি না পেলে বিয়ের প্রস্তাব তো পাই না, বরং আত্মবিশ্বাস হারায়, মানসিকভাবে ভেঙে পড়ে। এভাবে একটি শিক্ষিত সমাজ, সম্ভাবনাময় প্রজন্ম ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছে। এবার তাহলে এই সংকটের মূল গোড়ার দিকটা নিয়ে আলোচনা করা যাক। অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা, নারীবান্ধব কর্মক্ষেত্রের অভাব, দক্ষতাভিত্তিক শিক্ষার অভাব, পরিবার ও সমাজের রক্ষণশীল মানসিকতা, চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার অমিল। এতক্ষণ তো শুধু সমস্যা নিয়ে আলোচনা করলাম, এবার না হয় একটু সমাধান নিয়ে চিন্তা করা যাক। সমস্যা থাকলেও এর সমাধান সম্ভব যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি। স্কিল ডেভেলপমেন্ট জোর দিতে হবে। ডিগ্রির পাশাপাশি আইটি, ডিজিটাল মার্কেটিং, ভাষা শিক্ষা, কমিউনিকেশন স্কিলের চর্চা করতে হবে। নারীদের জন্য নিরাপদ ও নমনীয় কর্ম পরিবেশ তৈরি করতে হবে। হোম অফিস, ফ্রিল্যান্সিং, নারীবান্ধব কোম্পানির প্রসার বাড়ানো জরুরি। পরিবার ও সমাজকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। একজন মেয়ে সফলতা শুধু বিয়ে নয়, তার নিজের পায়ে দাঁড়ানো। চাকরি না পেলেও হতাশ হওয়া যাবে না, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা হও, নিজে কিছু শুরু করো। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। এবার আসি একদম মূল পয়েন্টে। শিক্ষিত হওয়াটাই শুধু যথেষ্ট নয়, নিজেকে সময়ের উপযোগী করে তুলতে হবে। চাকরি না পেলেই জীবন শেষ নয়, জীবনে অনেক পথ আছে যদি তুমি সাহস করো, পরিশ্রম করো। আর সমাজকে বুঝতে হবে, দেখাতে হবে যে ছেলেমেয়েরা বিয়ের জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য জন্ম নেয়। চলো আমরা সবাই মিলে সচেতন হই, পাশে দাঁড়াই এবং নতুন একটি বাস্তবসম্মত সমাজ গড়ি, যেখানে শিক্ষা মানেই কেরিয়ার, আর কেরিয়ার মানেই আত্মসম্মান ও স্বাধীনতা।